কি এমন একটা জিনিস আমি রান্না করব, যেটা রান্না করব দেখো বাঁধাকপির ভর্তা। এই বাঁধাকপির ভর্তাটা কিন্তু তোমরা অনেকে অনেক রকম করে খাও, এইভাবে কিন্তু করে খাওয়া হয় না। আর সেটাই আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে বাঁধাকপির ভর্তাটা আমি কিভাবে রান্না করব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে বাঁধাকপিগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। ঠিক এই বাঁধাকপিগুলো যে বড় বড় করে কাটলেই হবে, ছোটো ছোটো করে যে কাটতে হবে এমন কোনো কথা নেই। যে বাঁধাকপি যেভাবে রান্না করি সেভাবে কাটার কোনো প্রয়োজনই নেই। তোমাদের এইভাবে বড় বড় করে কাটলেই হয়ে যাবে, আর কষ্ট করে ওরকম করে কাটতে হবে না। সব বাঁধাকপিগুলো ধুয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। অল্প করে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো জল। অল্প করে জল দিয়ে আর লবণ দিয়ে আমি বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করে নেবো। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিন্তু। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। তোমাদের কিছু সময় পরেই দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা নামিয়ে দেবো। নামিয়ে দেখো এখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে নেবো বলেছি, শুধু ভাপ দিয়ে নেবো না, একদম সিদ্ধ করে নেব। তাই দেখো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কপিগুলোকে নামিয়ে রাখবো। এগুলো নামিয়ে রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবে আর জলটাও কিন্তু ভালোভাবে ঝরে যাবে। আর এদিকে দেখো আমি ফ্রাই প্যানে আবারও একটা ফ্রাই প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আবারও গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটুখানি গরম করে নিতে হবে। দিয়ে দেবো চিংড়ি মাছ। কটা চিংড়ি মাছ নিয়েছি, আর মাছটাকে আমি আগের থেকেই লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আগে থেকে তো ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। দিতেই না উল্টানো যায়। চিংড়ি মাছ কোনো ভাজাও না, দেখবে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু চিংড়ি মাছ ভাজতে। চিংড়ি মাছ দিতে দিতে হয়ে যায়। আর আরেক পিঠ উল্টে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দু পিঠই দেখো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরকম একটু লাল লাল হলেই মাছগুলোকে তুলে নিতে হবে। যেহেতু আমি বাঁধাকপিটা অল্প নিয়েছি বলে কিন্তু মাছটাও কিন্তু একদম অল্প করে নিয়েছি। বাঁধাকপিটা তোমরা বাড়িয়ে দিলে মাছটাকে একটু বাড়িয়ে দিতে পারো। তার সাথে দিয়ে দেবো এবার আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বলছি কেন, শুকনো লঙ্কাটাকেও কিন্তু একটু এর সাথে ভেজে নেব। কটা রসুনও এর সাথে ভেজে নেব। দিয়েছিলাম বলে শুকনো লঙ্কাটাকে আগে তুলে নেব, আর রসুনটা পরে দিয়েছি বলে রসুনটাকে পরে তুলবো। যেহেতু শুকনো লঙ্কাটা আগে ভাজা হয়ে গেছে, এবার রসুনটাকে ভেজে তারপর রসুনটাকেও তুলে নিতে হবে। হয়ে যাওয়ার পরে ভেজে নেওয়া। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে বাঁধাকপিগুলোকে সব আমাদের দিয়ে দেবো। একটু ঠান্ডা করে নিতে হবে, তোমাদের বলেই দিয়েছি। যেহেতু মিক্সিতে মিক্স করবো তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। তোমার শুকনো লঙ্কা, তারপর তোমার এই যে রসুন আর চিংড়ি মাছটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে কটা কাঁচা লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। জল আগে দেবো না, যেহেতু বাঁধাকপিটা জল জল ভাব আছে, তার জন্য জলটা এখন দেবো না। যদি লাগে পরে একটু দিয়ে দেবো। মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি। আর দেখো মিহি পেস্টটা যখন তৈরি করলাম, প্রথমে না আমি জল দিয়েছিলাম না, জল না দিয়ে কিন্তু আমি পেস্টটা তৈরি করছিলাম। তারপরে দেখলাম পেস্ট হয়েছে কিন্তু সেইভাবে মিহি হয়নি, তার জন্য সামান্য অল্প একটু জল দিয়ে আবার একটু মিহি পেস্টটা করে নিলাম। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। দেখো আমি যে চিংড়ি মাছ ভাজলাম তার জন্য কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তেলটা রয়েছেই, অনেকটাই তেল রয়েছে। আর সামান্য অল্প একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো কটা কালো জিরে। কালো জিরেটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি বলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখন কিন্তু একটা কালার চলে এসেছে, বাদামি বাদামি কালার। এবার আমি দিয়ে দেবো এই মিশ্রণটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো মিশ্রণটাকে দিয়ে দেবো বাঁধাকপির। আমি দিয়ে দিয়েছি। আর মিক্সির জারের মধ্যে অল্প একটুখানি লেগেছিলো, তার জন্য কিন্তু অল্প একটু জল দিয়ে তারপরেও কিন্তু এটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া দিতে থাকবো। দিয়ে দেবো সামান্য অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে অল্প করে একটু চিনি। চিনিটা না দিলে কিন্তু স্বাদটা আসবে না। আর তোমরা যদি চিনি না দাও তাহলে তোমাদের কাছে গুড় থাকলে গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো। আর এই যে লবণ দিয়ে দেবো।
তো সব কিছু সিদ্ধ করা ভাজাতে লবণ দিয়েছি, তাই সামান্য অল্প একটু লবণ দেবো, চেক করে নিতে হবে, যদি লাগে পরে আবার লবণ দেওয়া যাবে। সব কিছু দিয়ে এবার নাড়তে থাকবো। এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু একদমই বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা বলছি কেন, বাঁধাকপি ভর্তাটা একদম কমপ্লিট হয়ে, এটা যে অন্য ভর্তার মতো একদম শুকনো শুকনো টাইপের হবে, সেই শুকনো টাইপের কিন্তু এটা একদমই হবে না। এই যে এরকম শুকনো টাইপের হলে কিন্তু হয়ে যাবে, একবার জল জল হবো তো না, একবার সেইভাবে শুকনো হলে কমপ্লিট হয়ে যাবে। দেখো হয়ে গেছে একদমই কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো, একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে দেবো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।